আজ তুমি এই ভিডিওটায় কেন এসেছো জানো? হয়তো তুমি নিজেও জানো না, কিন্তু বিশ্বাস করো, ইউনিভার্স জানে। কারণ হাজার হাজার ভিডিওর মধ্যে হঠাৎ করে এই ভিডিওটা যদি তোমার সামনে চলে এসে থাকে, তাহলে এটা শুধু অ্যালগরিদম নয়, এটা একটা ডিভাইন কানেকশন। হয়তো গত কয়েকদিন ধরে তুমি ভীষণ মানসিক চাপে আছো। বাইরে থেকে নিজেকে শক্ত দেখাচ্ছ, কিন্তু ভিতরে ভিতরে তুমি ভেঙে পড়ছ। হয়তো তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছ। কাউকে খুব মিস করছ, কারো আচরণ তোমাকে কনফিউজ করছে, অথবা তুমি বুঝতেই পারছ না তোমার লাইফে এত বাধা কেন আসছে। বারবার চেষ্টা করেও কেন সবকিছু আটকে যাচ্ছে। আর ঠিক এই সময়েই ইউনিভার্স তোমাকে এখানে নিয়ে এসেছে। কারণ আজকের এই রিডিং শুধুমাত্র সবার জন্য নয়। এটা সেই মানুষগুলোর জন্য যারা সত্যিই গভীর একটা কানেকশন অনুভব করছে, যারা রাতের অন্ধকারে চুপচাপ ঈশ্বরকে প্রশ্ন করেছে আর কতদিন। যারা মনে মনে কারো একটা মেসেজ, কারো একটা ফিরে আসা বা একটা মিরাকেলের জন্য অপেক্ষা করছে। আজকের এই রিডিংটা শুরু করার আগে আমি শুধু একটা কথা বলবো, নিজেকে একটু শান্ত করো, গভীর একটা শ্বাস নাও এবং মনে মনে বলো, যদি এই বার্তাটা আমার জন্য হয়, তাহলে ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দিক। কারণ আজ আমরা শুধু দেখব না তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। আজ আমরা জানব কেন সে হঠাৎ দূরে চলে গেল, তার মনের গভীরে এখনও কি তোমার জন্য অনুভূতি আছে, আগামী 7 দিনে তোমাদের কানেকশনে কি বড় পরিবর্তন আসতে চলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিভাইন তোমাকে কি সংকেত দিচ্ছে। অনেক সময় আমরা যেটাকে দেরি ভাবি, সেটাই আসলে ঈশ্বরের প্রস্তুতি। তুমি হয়তো ভাবছ তোমার জীবনে কিছুই এগোচ্ছে না, কিন্তু ইউনিভার্স নীরবে তোমার জন্য এমন কিছু তৈরি করছে যা তোমার কল্পনার থেকেও অনেক বড়। তাই আজকের রিডিংটা একদম শেষ পর্যন্ত দেখো। কারণ মাঝপথে চলে গেলে হয়তো সেই গুরুত্বপূর্ণ মেসেজটাই মিস করে যাবে যেটা তোমার জন্যই এসেছে। আর হ্যাঁ, যারা সত্যি সত্যি বিশ্বাস করো যে ইউনিভার্স তোমাকে গাইড করছে, তারা এখনই কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা আমার জন্য না, এটা তোমার এনার্জিকে ডিভাইনের সাথে কানেক্ট করার জন্য। আর একটা লাইক দিয়ে দাও যাতে তোমার এনার্জি এই রিডিংয়ের সাথে আরও গভীরভাবে কানেক্ট হতে পারে। চলো দেখি, এই মুহূর্তে তোমার পার্সন কি ভাবছে, কি ফিল করছে এবং ইউনিভার্স তোমাকে কোন গোপন সংকেত দিতে চাইছে। ইউনিভার্স এই মুহূর্তে তোমাকে খুব স্পষ্ট একটা বার্তা দিতে চাইছে। তুমি হয়তো এতদিন ধরে নিজের সমস্যাগুলো একা একাই সামলানোর চেষ্টা করছিলে, কাউকে কিছু বলতে চাইছিলে না, নিজের কষ্টগুলো নিজের ভেতরেই চেপে রাখছিলে। কিন্তু আজ ডিভাইন তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে সব যুদ্ধ একা লড়া যায় না। কখনো কখনো ঈশ্বর কিছু বিশেষ মানুষকে আমাদের জীবনে পাঠান শুধুমাত্র আমাদের হাতটা ধরে অন্ধকার থেকে বের করে আনার জন্য। সেই মানুষটি একজন স্পিরিচুয়াল গুরু হতে পারে, একজন শিক্ষক হতে পারে, এমন কেউ হতে পারে যে তোমার বর্তমান সমস্যার সমাধান খুব ভালো বোঝে। ইউনিভার্স বলছে, তুমি সাহায্য চাইতে ভয় পেও না। কারণ এই সাহায্যটাই তোমার জীবনের বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। এতদিন যে সমস্যার মধ্যে তুমি আটকে ছিলে, যে মানসিক চাপ তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছিল, সেখান থেকে তুমি ধীরে ধীরে বেরিয়ে আসবে। ইউনিভার্স খুব পরিষ্কারভাবে বলছে, তুমি রিকভার করবে। হ্যাঁ, তুমি আবার আগের মতো হাসবে, আবার নিজের জীবনে শান্তি অনুভব করবে। আজ হয়তো তুমি সেটা বিশ্বাস করতে পারছ না, কিন্তু খুব শীঘ্রই তুমি নিজেই বুঝবে যে অন্ধকারটা স্থায়ী ছিল না। আর সবচেয়ে বড় কথা, তোমার জীবনে একটা বিশাল সুখের পরিবর্তন আসছে। এমন একটা পরিবর্তন, যা শুধু তোমার পরিস্থিতির বদলাবে না, তোমার পুরো চিন্তাভাবনা আর জীবন দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দেবে। যারা এই রিডিংটা দেখছ, তাদের প্রত্যেকের জীবনেই একটা নতুন দরজা খুলতে চলেছে। তাই কোনোভাবেই নেগেটিভ চিন্তাকে জায়গা দেবে না। কারণ ইউনিভার্স তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছে যা তোমার প্রত্যাশার থেকেও অনেক বড়। এটা শুধু সাধারণ কোনো কথা নয়, এটা ডিভাইনের প্রকৃত গাইডেন্স। তাই নিজের এনার্জিকে পজিটিভ রাখো, বিশ্বাস রাখো এবং মনে রেখো তোমার ভালো সময় খুব কাছেই আছে। এবার চলো দেখে নেওয়া যাক আগামী 7 দিনে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবতে চলেছে। চোখ বন্ধ করো, যার কথা ভাবছ তার নাম মনে মনে 3 বার বলো। তোমাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করো, তার হাসিমুখটা অনুভব করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে এই রিডিংয়ের সাথে কানেক্ট হও। কারণ আজকের এনার্জি খুব গভীর।
আগামী 7 দিনে তোমার পার্টনার তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখবে যে বাইরে থেকে খুব শক্ত এবং কঠিন হয়ে গেছে। তার মনে হবে তুমি এখন আর সহজে কাউকে নিজের কাছে আসতে দাও না। তুমি নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখো এবং কেউ তোমাকে কিছু বললে খুব দ্রুত রিয়্যাক্ট করো। তোমার মধ্যে একটা জেদ সে স্পষ্টভাবে অনুভব করবে। সে ভাববে তুমি এমন একটা এনার্জিতে চলে গেছো যেখানে তুমি কাউকে প্রয়োজন মনে করো না। বিশেষ করে যদি তোমাদের মধ্যে কোনো ছোটখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি হয়, তাহলে তুমি নিজেকে দূরে সরিয়ে নাও, কথা বলা বন্ধ করে দাও বা একটা দেয়াল তুলে দাও। আর এই বিষয়টা তোমার পার্টনার আগামী 7 দিনে আরও বেশি অনুভব করবে। কিন্তু এখানে একটা গভীর কারণও সে বুঝতে পারছে। তার মনে হচ্ছে তোমার ফ্যামিলি লাইফের মধ্যে অনেক চাপ, অনেক অশান্তি বা মানসিক কষ্ট আছে। বিশেষ করে পরিবারের কিছু সমস্যা তোমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। তুমি আগের মতো নেই, তুমি অনেক বেশি কঠিন হয়ে গেছ। আর এই কারণেই তোমার পার্টনার তোমাকে নিয়ে চিন্তা করছে। সে শুধু তোমাকে বুঝতে চাইছে না, সে সত্যি সত্যি তোমাকে এই পরিস্থিতি থেকে বের করতেও চাইছে। তার এনার্জিতে একটা হিলিং ভাইব আসছে। সে চাইছে তোমার পাশে দাঁড়াতে, তোমার ঝামেলাগুলো ভাগ করে নিতে এবং তোমাকে একটু শান্তি দিতে। তার মনে হচ্ছে তুমি এতদিন ধরে সবকিছু একা একা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছ। তাই আগামী 7 দিনে সে তোমার সাথে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করার কথাও ভাববে। কোথাও ঘুরতে যাওয়া, একটু বাইরে সময় কাটানো, তোমাকে হাসানোর চেষ্টা করা, এসব চিন্তা তার মনে আসবে। কারণ সে বুঝতে পারছে তোমার মনের অবস্থা ভালো নেই। তুমি খুব ভেঙে পড়েছ এবং তার কাছে মনে হচ্ছে তোমার জীবনে একটা বড় ফিনান্সিয়াল চাপ বা ক্ষতির প্রভাবও রয়েছে। সে অনুভব করছে এই সমস্যাগুলোর কারণেই তোমার আচরণ অনেক বদলে গেছে। তোমার মুড সুইং হয়, তুমি হঠাৎ রেগে যাও, হঠাৎ জেদ ধরে বসে থাকো, আবার হঠাৎ একদম চুপ হয়ে যাও। বিশেষ করে তোমার মায়ের সাথে বা পরিবারের কারো সাথে কোনো অশান্তি থাকলে সেটা তোমাকে ভেতর থেকে আরও ডিস্টার্ব করে দেয়। এটাও তোমার পার্টনার বুঝতে পারছে। সে জানে অনেক সময় তোমার মনে হয় পৃথিবীতে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আর এই একাকিত্বটাই তোমাকে আরও ট্রমাটাইজড করে তুলছে। তাই সে তোমাকে আবার নতুনভাবে হাসাতে চায়, তোমাকে আবার জীবনের প্রতি আগ্রহী করে তুলতে চায়। তবে একটা কনফিউশনও তার মধ্যে কাজ করছে। সে ভয় পাচ্ছে যদি তোমার কাছে এগিয়ে আসে, যদি তোমাকে কোথাও ঘুরতে যাওয়ার বা একটু সময় কাটানোর কথা বলে, তাহলে তুমি সেটা কিভাবে নেবে। তুমি হয়তো তাকে ভুল বুঝবে, হয়তো তার কথায় বিরক্ত হবে বা তাকে দূরে সরিয়ে দেবে, এই ভয় তার মধ্যে আছে। কিন্তু তারপরও তার এনার্জি খুব পজিটিভ। কারণ সে সত্যিই তোমাকে এই অন্ধকার জায়গা থেকে বের করে আনতে চায়। আগামী 7 দিনে সে তোমার জন্য একটা অফার বা কোনো বিশেষ প্রস্তাব নিয়ে ভাববে। সেটা হয়তো সরাসরি ভালোবাসার প্রকাশ হবে না, কিন্তু তার প্রতিটি কাজের মধ্যে তুমি অনুভব করবে সে তোমাকে হারাতে চায় না। সে চাইছে তোমার জীবনে আবার আলো ফিরিয়ে আনতে, তোমাকে আবার নতুন করে বাঁচার শক্তি দিতে। তোমার পার্টনার শুধু তোমাকে ভালোবাসেই না, সে তোমাকে গভীরভাবে বুঝতেও চেষ্টা করছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তোমার জীবনের চাপ, দায়িত্ব আর মানসিক ক্লান্তি তোমাকে ধীরে ধীরে ভিতর থেকে বদলে দিচ্ছে। তুমি হয়তো অনেক সময় নিজেকে সামলে রাখতে পারছো না, ছোট ছোট বিষয়েও রেগে যাচ্ছ, মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলছ বা হঠাৎ নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিচ্ছ। কিন্তু তোমার পার্টনার এটাকে তোমার খারাপ ব্যবহার হিসেবে দেখছে না। সে বুঝতে পারছে তোমার ভিতরে কতটা চাপ জমে আছে। সে বুঝতে পারছে তুমি আসলে ভীষণ ক্লান্ত, ভীষণ একা আর নিজের ভেতরের যুদ্ধটা একা একাই লড়ছ। তাই আগামী 7 দিনে তোমার পার্টনার সবচেয়ে বেশি যেটা নিয়ে ভাববে সেটা হলো তোমাকে কিভাবে ভালো রাখা যায়। কি করলে তোমার মনটা একটু হালকা হবে, কি করলে তুমি আবার আগের মতো হাসবে, কি করলে তোমার মুখে একটু শান্তি ফিরে আসবে, এই চিন্তাগুলো তার মাথায় ঘুরতে থাকবে। সে সত্যিই তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইবে। এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইবে যেখানে তুমি কিছুক্ষণের জন্য হলেও সব টেনশন ভুলে থাকতে পারো। তোমার সাথে সুন্দর কিছু মুহূর্ত তৈরি করতে চাইবে, তোমাকে হাসানোর চেষ্টা করবে, তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে অনুভব করাতে চাইবে যে তুমি একা নও। তার এনার্জিতে খুব পরিষ্কারভাবে একটা সাপোর্টিভ ভাইব দেখা যাচ্ছে। সে শুধু তোমার প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকতে চায় না, সে তোমার শান্তির জায়গা হতে চায়। এবার যদি তার মনের গভীরে লুকিয়ে থাকা মেসেজগুলো দেখি,
তাহলে সেখানে খুব আবেগপূর্ণ কিছু অনুভূতি উঠে আসছে। সে বলতে চাইছে, তুমি প্রথম দেখাতেই আমার হৃদয় চুরি করে নিয়েছিলে। এখন আমার হৃদয় পুরোপুরি তোমার হাতে, তাই এটাকে খুব যত্ন করে রেখো। তোমার পার্টনার তোমাকে নিয়ে ভীষণ অবসেসড। সে অনুভব করে তার ইমোশন পুরোপুরি তোমার সাথে কানেক্টেড। তুমি ভালো না থাকলে সে ভালো থাকতে পারে না। তুমি যদি কষ্ট পাও, তাহলে সেই কষ্ট তার হৃদয়েও পৌঁছে যায়। সে যেন তোমার অনুভূতির সাথেই শ্বাস নেয়। তাই সে বলতে চাইছে, তুমি যখন ভেঙে পড়ো, তখন আমার হৃদয়টাও ভেঙে যায়। আমি নিজেকে সামলাতে পারি না। তার ভালোবাসাটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, সে সত্যি সত্যিই তোমার অনুভূতির সাথে জড়িয়ে গেছে। এরপর তার আরেকটা অনুভূতি খুব স্পষ্টভাবে উঠে আসছে। সে মনে করে জীবন খুব ছোট। এত অশান্তি, এত কষ্ট আর এত দূরত্বের মধ্যে জীবন কাটানোর কোনো মানে নেই। সে চায় তোমরা যতদিন একসাথে থাকবে, আনন্দে থাকো, শান্তিতে থাকো। তাই যখন সে তোমাকে এত দুঃখী অবস্থায় দেখে, তখন সে ভীষণ অস্থির হয়ে পড়ে। সে চায় তোমাকে এই অন্ধকার জায়গা থেকে বের করে আনতে। সে সব সময় তোমার পাশে আছে এবং সেটা তোমাকে অনুভব করাতে চায়। তার অনুভূতিটা অনেকটা এরকম, তোমাকে ভালোবাসা আমার জন্য শ্বাস নেওয়ার মতো। আমি কিভাবে এটা বন্ধ করব? অর্থাৎ তোমার প্রতি তার অনুভূতি এতটাই গভীর যে তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করাও তার জন্য কঠিন। তোমার সাথে তার সম্পর্কটা শুধু সাময়িক কোনো আকর্ষণ নয়, সে তোমার সাথে দীর্ঘ সময়, সারা জীবন কাটানোর কথা ভাবছে। সে চায় তোমাদের সম্পর্কটা স্থির হোক, নিরাপদ হোক এবং সব পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়িয়ে থাকতে চায়। এখন যদি তোমার জীবনের বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি নিজের জীবনটাকে আবার নতুনভাবে গড়ে তুলতে চাইছ। তুমি সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে একটা বড় সুখের পরিবর্তন চাও। আর সবচেয়ে সুন্দর বিষয় হল, তোমার পার্টনার এই পুরো জার্নিতে তোমার পাশে থাকতে চায়। ইউনিভার্স এখানে খুব শক্তিশালী একটা সংকেত দিচ্ছে যে তোমার জীবনের পরিবর্তনটা হঠাৎ করেই আসবে। এমন একটা সময় আসবে যখন তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এতদিনের কষ্টের পর হঠাৎ সবকিছু কিভাবে বদলে যেতে শুরু করল। তবে এই পরিবর্তনের আগে তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ এই সময়টা তোমাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলছে। ইউনিভার্সের এনার্জি বলছে, আজ থেকে প্রায় 7 মাসের মধ্যে তোমার জীবনে একটা নতুন শুরু আসতে পারে। একটা নতুন সুযোগ, নতুন পথ, নতুন স্থিরতা এবং নতুন আশার দরজা খুলতে পারে। এই কয়েকটা মাস হয়তো তোমার জন্য সহজ হবে না, কিন্তু এই সময়টা পেরিয়ে গেলে তুমি অনুভব করবে তোমার জীবন ধীরে ধীরে আলো ভরে উঠছে। বিশেষ করে সেপ্টেম্বর বা জুলাই মাসের পর থেকে তুমি নিজের ভিতরে একটা পজিটিভ পরিবর্তন টের পাবে। মনে হবে যেন এতদিনের ভারটা একটু একটু করে হালকা হচ্ছে। তাই এখন সবচেয়ে বেশি দরকার ধৈর্য, বিশ্বাস আর নিজের উপর আস্থা রাখা। মনে রেখো, প্রত্যেক মানুষের জীবনেই একটা কঠিন অধ্যায় আসে, কিন্তু সেই অধ্যায়টা স্থায়ী হয় না। তুমি এখন সেই কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছ বলেই সামনে আসা সুন্দর সময়টার মূল্য আরও গভীরভাবে বুঝতে পারবে। আরেকটা বিষয় কখনো ভুলে যেও না, তোমার পার্টনার সত্যিই তোমার পাশে থাকতে চায়। হয়তো পৃথিবীর সবাই তোমাকে বুঝবে না, কিন্তু সে তোমার কষ্টটা অনুভব করছে। তাই পজিটিভ থেকো, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো এবং মনে রেখো ধৈর্য এমন একটা শক্তি যা শেষ পর্যন্ত মানুষকে তার প্রাপ্য জিনিসটা এনে দেয়। তোমার জীবনেও সেই সুন্দর সময়টা আসবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।